সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে কাঁচামরিচ সংরক্ষণ করব, তো সেটাই আজকে করছি আর কি। তো কাঁচামরিচগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু তিতা হয়ে যাবে। পেঁয়াজের কলিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রাবার ব্যান্ড দিয়ে বেঁধে তারপরে এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে কাটলে দেখা যায় কাটতে সুবিধা হয় এবং সহজেই কাটা হয়ে যায় তাড়াতাড়ি। তো পেঁয়াজের কলিটা কেটে একটা থালার মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কেন রেখেছি একটু পরেই তোমাদের বলছি। তো কাঁচামরিচটা সিদ্ধ হয়ে গেছে, তো কাঁচামরিচটা ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নেব। আমি প্রতি বছরই এরকম কাঁচামরিচ সংরক্ষণ করে থাকি যখন কাঁচামরিচের দাম কম থাকে। তো এখন কাঁচামরিচগুলোকে ব্লেন্ড করে নেব। যদি আমরা নর্মাল ফ্রিজে রাখি তাহলে এটার মধ্যে একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ব্লেন্ড করলে নর্মাল ফ্রিজে অনেক দিন ভালো থাকে এবং স্বাদ এবং গন্ধ দুইটাই ভালো থাকে। এখন কিছুটা কাঁচামরিচ আমি আইস কিউবের ভিতরে রেখে দেব আর কিছুটা বক্সে ভরে রেখে দেব। আমার কাজের সুবিধার্থে আমি কিছুটা আইস কিউবের ভিতরে রেখে দেব। যখন যতটুকু প্রয়োজন হয় বা একটা দুইটা যতটুকুই প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে রান্না করতে পারবো। বক্সে রাখলে দেখা যায় অনেক সময় লাগে বরফ ছড়তে, তো অত সময় তো আসলে থাকে না বা বের করতেও মনে থাকে না। তো এইভাবে রাখলে হচ্ছে ঝটপট বের করে রান্না করা যায় আর কি। তো আমি সবসময় এভাবেই রাখি। তো আজকে জিরাগুলোকেও একটু গুঁড়া করে নেব। তো হালকা একটু চেলে নেব, অল্প আছে, এটা তো আমরা সবাই জানি, এটা তো আর বলার কিছু নাই। তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ জিরার গুঁড়া আমি কখনো কিনে খাই না, বাসায় ব্লেন্ড করে নিই। এটা হচ্ছে বলো তো কি, এটা হচ্ছে সেই মেথি পাতা। তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মেথি পাতা এনেছিলাম, সেটাকে পাতাগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলাকে শুধু নিয়েছি, নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এই কয়দিন শুধু এগুলাকে শুকিয়েছি। এখন একটু অল্প আছে একটু তেলে রাখবো যাতে একটু মচমচ হয়ে যায় এবং সংরক্ষণ করতে অনেক সুবিধা হয়, ভালো থাকে আর কি। সেই কারণে এই তো আমার জিরা গুঁড়া হয়ে গেছে। এখন একটা জারে ভরে নেব। এখানে 200 গ্রামের মতো জিরা ছিল, এটা আমার অনেক দিন চলে যাবে। শীতের সময় তো আসলে দেখা যায় অত জিরার গুঁড়া বা এত মশলা খাওয়া হয় না, তাই না? আর মেথি পাতাটা এভাবেই রাখবো, রান্না করার সময় হাতে একটু ম্যাশ করে দিলেই হয়ে যায়। এই মেথি পাতা আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনি। এটার একটা নাম আছে, অনেক সুন্দর নাম, এটা হচ্ছে কাসুরি মেথি। এই শীতের সময় এই মেথি শাকটা পাওয়া যায়, তখন যদি আমরা এটা করে রাখি তাহলে দেখা যায় সারা বছরই রান্না করে খেতে পারবো। এই কাসুরি মেথি অবশ্য বাংলাদেশে অনেকেই এটা জানেও না। এই কাসুরি মেথি কলকাতার মশলা, এটা কলকাতার দিদিভাইরা অনেক ভালো বলতে পারবে। এই কাসুরি মেথি রান্নার মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক সুস্বাদু হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। বাংলাদেশে কে কে কাসুরি মেথি দিয়ে রান্না করেছো আবার খেয়েছো আমাকে প্লিজ জানাও। এই যে দেখো পেঁয়াজের কলিটা আমি ফ্রিজে রেখেছিলাম, এই যে দেখো এখন একদম ঝরঝরা হয়ে গেছে। এটা যদি বক্সে রাখো এটা ঝরঝরাই থাকবে, যখনই বের করবে দেখো ঝরঝরাই থাকবে, খুবই ভালো থাকে এবং সুন্দর থাকে, একটার সাথে একটা লেগে যাবে না। এই কারণে আমি আগে একটা থালার মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে এটা ঝরঝরা থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁচামরিচ বেছে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন দুই জায়গায় রাখবো, একটা নর্মাল ফ্রিজে রাখবো, একটা ডিপ ফ্রিজে রাখবো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, প্রথম যখন আমি কাঁচামরিচ সংরক্ষণ করেছিলাম তখন কাঁচামরিচগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে নেই, কাঁচাই ব্লেন্ড করে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে এই কাঁচামরিচগুলো আমি খেতে পারিনি, একদম তিতা হয়ে গেছিলো, জানি না কী কারণে হয়েছিল। তখন পাশের বাসায় এক আন্টি ছিল, উনি বললো যে সিদ্ধ করে রাখো তাহলে খুব ভালো থাকবে, তিতা হবে না, অনেক দিন ভালো থাকবে। সেই পর থেকে আমি সিদ্ধ করে রাখি। এই কাঁচামরিচ সংরক্ষণ করাটা আমি সেই আন্টির কাছ থেকেই শিখেছি। যাই হোক, এটা বলো তো কী ফল, তোমরা কি বলতে পারবা?
আমাদের এখানে এটাকে টক ফল বলে। তোমরা যদি কেউ চিনে থাকো বা তোমাদের জায়গায় এটা কী ফল নামে পরিচিত আমাকে একটু জানাইও, এবং কীভাবে এটা খাওয়া যায় সেটাও আমাকে জানাইও, কিভাবে খাওয়া যায়। আমরা তো এটা মাছের মধ্যে দিয়ে খাই টক ফল হিসেবে, হ্যাঁ, খুব ভালো লাগে। কিন্তু এটা কিন্তু খুবই টক। এই ফলের কিন্তু চাও হয়, এটা শুকিয়ে রাখলে চা করে খাওয়া যায়। এটা অনেক দামি একটা চা হয়, আমি দেখেছি একটা ভিডিওতে। তো আমিও ভাবলাম যে এটা এভাবে সংরক্ষণ করে রাখবো। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে কেটে রোদ্রে শুকিয়ে রেখে দেব। আমি সবসময় ডিপ ফ্রিজে রাখতাম, তো এবার ভাবছি শুকিয়ে রাখবো, যখন খুশি তখন রান্না করা যাবে, মাছে বা চা যেটাই খাই না কেন সহজ হয়ে যাবে। আর ডিপ ফ্রিজে তেমন জায়গাও নেই, ফুল হয়ে গেছে একদম, তাই ভাবলাম এটা শুকিয়ে রাখি। এটা দিয়ে একদিন চা করে খাবো, দেখি কেমন হয়। তোমাদের সাথে আমি শেয়ার করব যে কেমন হয়েছে চাটা। এটার কিন্তু এই ফুলটাই নিতে হবে, বিচিটা কিন্তু ফেলে দিতে হবে। দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।